পবিত্র রমজান মাস মানেই সিয়াম সাধনা আর সংযমের মাস। সেহরি বা ইফতারে প্রোটিন সমৃদ্ধ পুষ্টিকর খাবার গ্রহণ, বেশি করে পানি পান করার পাশাপাশি ভাজা পোড়া খাবার পরিহার করার পরামর্শ চিকিৎসকদের। তাদের মতে সঠিক নিয়মে পরিমিত খাবার গ্রহণ করলে রমজানে আরও বেশি সুস্থ থাকা সম্ভব। তবে ঝুঁকি আছে এমন গর্ভাবস্থায় নারীদের রোজা না রাখার পরামর্শ চিকিৎসকদের। জায়েদ রহমানের রিপোর্ট। চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম। মন ভালো থাক। রমজান মানে ইবাদত, তবে রোজা রেখে অনেকে ইফতারে নানা মুখরোচক তেলে ভাজা বাড়তি খাবার খেয়ে ফেলেন, যা ক্ষতিকর। চিকিৎসকদের মতে বেশি তেলে ভাজা খাবার খেলে বদহজম ও রক্তে চর্বির পরিমাণ বেড়ে যেতে পারে। দেখা গেলো যে আমরা ভাজা পোড়া, আমরা বেগুনি বড়া, পেঁয়াজু সমোসা এগুলো খাচ্ছি অনেক বেশি, তাতে আমাদের শরীরে ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু আমরা যদি ইফতার মেনুটা এরকম করি যে একটা শরবত থাকতে পারে, একটু ফ্রুটস থাকতে পারে, ফল থাকতে পারে, এবং একটা টক জাতীয় দই অথবা দধি থাকতে পারে। আবার সেহরিতে এমন খাবার রাখার পরামর্শ চিকিৎসকদের, যেসব খাবার সারাদিন শরীরে পুষ্টি যোগাবে। প্রোটিন সমৃদ্ধ খাবার, মাছ মাংস ডিম থাকতে পারে, আমরা ভাত খাবো, আমরা সবজি খাবো, এখানে সবজি খাবো, আমরা ডাল খেতে পারি, এবং সাথে একটা টক দই আপনারা রাখতে পারেন, এবং কলা দিয়ে আমরা দুধ খেতে পারি, সেটা কিন্তু পেটের জন্য অনেক ভালো কাজ করে। কিশোর কিশোরী বা বয়স্কদের ক্ষেত্রে পানি শূন্যতা যেন না হয়, সেদিকে খেয়াল রাখার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। ইফতারের সময় পর্যাপ্ত পরিমাণ জুস, শরবত, খাবার স্যালাইন এটা দেওয়া উচিত, এবং তাকে এই ইফতার থেকে সেহরি পর্যন্ত একটু পরপর পানি জাতীয় খাবারটা বেশি দেওয়া উচিত। রমজানের জন্য ডায়াবেটিস রোগীদের ওষুধ সেবন এবং তার পরিমাণ চিকিৎসকদের পরামর্শে পুনরায় নির্ধারণের পরামর্শ। যেসব গর্ভবতী মহিলা ঝুঁকিতে আছেন, কোমরবিড কন্ডিশন আছে, তাতে রোজা রাখা উচিত নয়। জাহিদ রহমান, RTV, ঢাকা।